পেরেছি যে দু এক দিনের মধ্যেই এখানে জোরপূর্বক তারা এই জমি দখল করবে। তো আমরা আকুল আবেদন জানাচ্ছি জেলা প্রশাসক মহোদয়কে, আপনি আমাদের এই এলাকার অভিভাবক, আপনি সকল পক্ষকে ডাকেন, ডেকে বসে এটার একটা সমাধান ইনশাআল্লাহ করবেন বলে আমরা মনে করি। আমাদের বাপদাতার যে রেখে দেওয়া ভিটা, আমরা এই ভিটাতে বসবাস করতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় কক্সবাজারবাসী, আমাদের উত্তর নড়িয়া আছে, আমরা 100-200 বছরের বসবাস, আমাদের বাপদাদা ষষ্ঠবর্তী ওই জায়গাতে মৃত্যুবরণ করেছি, আমরাই মৃত্যুবরণ করবো আশা ওই জায়গায় ওই ফুসঘাট ভুয়া প্রতিহান করে আমাদের জায়গাগুলো তুলে নিতে চাচ্ছে। আমরা কক্সবাজারবাসী সবাই বলতে চাই, আমরা ওই জায়গা থেকে যাবো না, দরকার হলে আমরা 100-200-500 লাশ মরে যাব, তবু আমরা ওই জায়গা ছেড়ে আমরা যাব না। ওই জায়গা ছেড়ে আমরা কোথায় যেয়ে শান্তি পাবো না। ওইটা হচ্ছে আমাদের জন্মভূমি, ওই জায়গাতে আমাদের মৃত্যু, ওই জায়গাতে জন্ম। আমি তাই বলতে চাই, ফুসঘাট একটা হচ্ছে আমাদের উত্তর সাইডে অনেক খালি জায়গা পারাবন আছে, নীরব জায়গা আছে, ওইখানে যদি বসবাস করে তাহলে আমরা খুশি হবো। আমাদের ওই জায়গা সারি দিয়া এরা নীরব জায়গায় চলে যাক, আমাদের বসত বাড়ির মধ্যে এরা যেন না আসে। তাহলে আমি বলতে চাই, মিডিয়া ভাইদেরকে বলতে চাই, এরা যে গণমতে এখান থেকে চলে যাক। এই আমাদের পুরানো বসত বাড়ি ঘর এগুলা থেকে আমাদের উচ্ছেদ করতে ভুয়া হতিয়াল আজকে হচ্ছে আমাদের বসত বাড়ি উচ্ছেদ করার জন্য প্ল্যান করতেছে, ওরা আমাদের উচ্ছেদ করে দিতে যাচ্ছে। আমরা আমাদের জীবনের অনিরাপদ, আমাদের বসত বাড়ির অনিরাপদের কারণে হচ্ছে আমরা এখানে আসছি, পথে নামছি। এই রমজান মাসকালে আমরা হচ্ছে নিরাপদে ঘুমাইতে পারতেছি না, আমরা সেহেরি খাইতে পারতেছি না, ওরা আমাদেরকে কখন না কখন তুলে দেয়। এই ফুসঘাট অবৈধভাবে হচ্ছে আমাদের জায়গাগুলোকে হচ্ছে কোনো বসত বাড়ি নাই বলে ওরা হচ্ছে অবৈধভাবে ওদের জায়গা ওদের নামে খতিয়ান করে ফেলছে।